জীবন বীমার 15 লক্ষ টাকা পেয়েছে এক পরিবার, আর তার থেকে 2 লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের বুথ সভাপতিকে। চাঞ্চল্যকর অভিযোগ মিনাখায় মানতে নারাজ বুথ সভাপতি। জীবন বীমায় মিলেছে 15 লক্ষ টাকা, এর থেকে 2 লক্ষ টাকা কাটমানি দিতে হবে তৃণমূলের বুথ সভাপতিকে। এই মর্মে থানায় অভিযোগ জানিয়েছে মিনাখার এক পরিবার। উত্তর 24 পরগনার মিনাখা, এখানকার বগুড়হুলার বাসিন্দা রবি ভূঁইয়া 2019 সালে গাড়ি দুর্ঘটনায় মারা যান। 6 বছর পর তাঁর জীবন বীমার টাকা পেয়েছে পরিবার। তাদের অভিযোগ, জীবন বীমা থেকে পাওয়া 15 লক্ষ টাকা থেকে 2 লক্ষ টাকা কাটমানি চেয়েছেন বিশ্বজিৎ মণ্ডল, যিনি বগুড়হুলার তৃণমূল বুথ সভাপতি। টাকা না দেওয়ায় খুনের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ। পরিবারের দাবি, আতঙ্কে তারা ঘর ছাড়া, আত্মীয়র বাড়িতে গিয়ে থাকতে হচ্ছে। আমাদের বুথ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল 21 তারিখে রাত 10টার দিকে আমাদের বাড়িতে এসে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায়, 2 লাখ টাকা। ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল, সেই গাড়ির কাছ থেকে 8.5 টাকা নিয়েছিল। তো প্রেশার দিচ্ছে, মেরে ফেলে বলছে জীবনের মতন। তাই পালিয়ে লোকের বাড়িতে আমি অন্য জায়গায় আছি। ঘর বাড়ি ভেঙে ভেঙে দেবে বলছে, থাকতে দেবে না, ওখানে বাস করতে দেবে না। এই ধরনের কমপ্লেন হতে আমাদের বড়বাবু ডাক করে, আমরা সমস্ত ওই বাড়ির পরিবার ওরা সবাই গেছিল, আমিও উপস্থিত হয়েছিলাম। যে প্রকৃত ঘটনাটা কি, বড়বাবু সমস্ত জিনিসটা, সমস্ত রিপোর্টটা ওদের কাছ থেকেই শুনেছি। কিন্তু ওদের যারা অভিযোগটা করেছে তারা ওখানে উপস্থিত হয়নি। এই ধরনের মিথ্যে ভিত্তিহীন দিয়ে একটা রাজনৈতিক করা হচ্ছে, এটা সম্পূর্ণ ভিত্তিহীন। ভুইয়া যখন মারা যান, পার্শ্ববর্তী একটা জায়গা থেকে, সমবায় থেকে এই কেস কাবারি বা ক্লেমের জন্য উনি একটা টাকা লোন করেছিলেন। আজকের ডেটে রবি ভুইয়া তার ক্লেম করার জন্য যে টাকা পাওয়া উচিত 10 লক্ষ টাকার মতো পেয়ে গেছে। তাহলে যে সমবায় টাকাটা লোন দিয়ে, সে সমবায় টাকাটা ফেরত চাইছে। ওনার যিনি রিলেটিভ আছেন মিস্টার ভুইয়ার, ওনার বিরুদ্ধে পাল্টা এফআইআর হয়েছে। উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। প্রাণ বাঁচাতে বাংলায় পদ্মার পুলিশ। সাতক্ষীরা থেকে স্বরূপনগরে হাকিমপুর চেকপোস্টে বিএসএফ এর হাতে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা। প্রাণে বাঁচতে বাংলাদেশ থেকে ভারতে ঢুকে পড়েন ডিআইজি র্যাঙ্কের অফিসার। বাংলাদেশের সীমান্ত পার প্রাণে বাঁচতে ঢুকে পড়েন উত্তর 24 পরগনার স্বরূপনগরে। সেখানেই বাংলাদেশের ডিআইজি র্যাঙ্কের অফিসারকে আটক করে বিএসএফ। উত্তর 24 পরগনায় রয়েছে হাকিমপুর চেকপোস্ট, ওপারে বাংলাদেশের সাতক্ষীরা, এপারে স্বরূপনগর। এই হাকিমপুর চেকপোস্ট থেকে পাকড়াও বাংলাদেশের পুলিশ কর্তা আরিফুজ্জামান। বিএসএফ এর দাবি, অনেকদিন ধরে সীমান্তে গা ঢাকা দিয়েছিলেন বাংলাদেশের পুলিশ কর্তা। শনিবার সীমান্ত পার করতে গিয়ে ধরা পড়েন। তার থেকে বেশ কিছু নথি উদ্ধার হয়েছে। বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে যোগাযোগ করেছে ভারতীয় হাই কমিশন। 5ই অগস্ট 2024 বাংলাদেশে হাসিনা সরকারের পতন, দেশ ছাড়েন শেখ হাসিনা। তারপর থেকে বাংলাদেশে উপদেষ্টা সরকার। এই সরকার আসার পর থেকেই তাদের টার্গেট আওয়ামী লীগের নেতা এবং তাদের আমলের পুলিশ প্রশাসনের কর্তা অফিসাররা। প্রাণে বাঁচতে আওয়ামী লীগের অনেক নেতাই বাংলাদেশ ছেড়ে ভারতে আসতে বাধ্য হয়েছেন। একই পরিস্থিতিতে পড়তে হয়েছে এই পুলিশ কর্তাকেও। বাংলাদেশের এক সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে, গত বছর বাংলাদেশ থেকে ভারতে যাওয়ার জন্য শতাধিক পুলিশ কর্মী আবেদন জানিয়েছেন। গত 17 অগস্ট 18 জন পুলিশ কর্তাকে সাসপেন্ড করে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক। দাবি করা হয় এই 18 জন পুলিশ কর্তাই কাজে যাচ্ছিলেন না। এই তালিকায় রয়েছেন ডিআইজি র্যাঙ্কের অফিসার আরিফুজ্জামানও, যিনি সীমান্ত পেরিয়ে চলে এসেছেন এপারে। স্বরূপনগর থেকে অনুপম সাহা, নিউজ 18 বাংলা। আসুন এবার নিউজ 18 প্রাইমে বনগাঁ ঠাকুরবাড়ির দিকে নজর রাখি। সেখানে পদ্মে দ্বন্দ্ব। ঠাকুরবাড়িতে বিজেপি সাংসদ বিধায়ক কোন দল? ঠাকুরবাড়িতে সিএ ক্যাম্প নিয়ে শান্তনু সুব্রত দ্বন্দ্ব। মতুয়া কার্ড ও সার্টিফিকেট দেওয়া নিয়ে কাজিয়া। তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুরের সঙ্গে কথা। সুব্রতর দ্বন্দ্বের কারণ কি, কি চলছে এই মুহূর্তে ঠাকুরবাড়িতে? প্রতিনিধি অনিরুদ্ধ রয়েছেন সঙ্গে। অনিরুদ্ধ।
দেখানো মেলা উত্তর 24 পরগনার ঠাকুরনগর ঠাকুরবাড়িতে বলা যেতে পারে পদ্মের মধ্যে রীতিমতন কন্দল। কারণ বনগাঁর সাংসদ শান্তনু ঠাকুর সাম্প্রতিক প্রায় 1 মাস ধরে সিএ ক্যাম্প করছিল তার বাড়ির সামনে, এবং সেই ক্যাম্পেরই পাল্টা ক্যাম্প করে বিজেপি বিধায়ক গাইঘাটার সুব্রত ঠাকুর। তিনিও আলাদাভাবে এই সিএ ক্যাম্প শুরু করে, যেখান থেকে মতুয়া কার্ড এবং যে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, অর্থাৎ ধর্মের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দেওয়া হচ্ছে, তাই নিয়ে দুই ভাইয়ের মধ্যে রীতিমতন কাজিয়া। গতকাল শান্তনু ঠাকুর এই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যে নাট মন্দির আছে, সেই নাট মন্দিরের মধ্যে ক্যাম্প শুরু করে, তার প্রতিবাদ জানায় সুব্রত ঠাকুর, এবং তা নিয়ে রীতিমতন দুই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব তৈরি হয়। পরবর্তীতে সেখানে আসে ছবিরানী ঠাকুর, অর্থাৎ শান্তনু ঠাকুরের মা এসে শান্তনু ঠাকুরের সঙ্গে তর্কে জড়ায়। শান্তনু ঠাকুর মাকে অপমান করেছে তেমনই অভিযোগ, এবং পরবর্তীতে শান্তনু ঠাকুরের বিরুদ্ধে সোচ্চার হয়ে রীতিমতন ছবিরানী ঠাকুর তৃণমূল কংগ্রেসের এমপি মমতা ঠাকুরের দ্বারস্থ হয়, যে বড় ছেলে অর্থাৎ সুব্রত ঠাকুরের কোনো রকম অধিকার নেই কেন, তারই বিরুদ্ধে তারা সোচ্চার হয়েছে। সমান অধিকারের দাবিতে তারা রীতিমতন সোচ্চার হয়েছে, জানিয়ে কিন্তু ইতিমধ্যেই কটাক্ষ করেছে শান্তনু ঠাকুর। শান্তনু ঠাকুর পাল্টা অভিযোগ করছে যে যেখানে পারিবারিক সমস্যা, পরিবারের মধ্যে না মিটিয়ে তৃণমূল কংগ্রেসের এমপির কাছে গিয়ে কথা বলছেন, তিনি টিকিট পেলেও বিজেপিতে থাকবেন না, তিনি তৃণমূল কংগ্রেসে যাবেন বলেই তিনি এই নাটক ফেঁদেছেন, এরকম কিন্তু অভিযোগ করছেন শান্তনু ঠাকুর। জানিয়ে বলা যেতে পারে সিএর ক্যাম্প নিয়ে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে আজ সকাল থেকে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়। একদিকে ছবিরানী ঠাকুর অভিযোগ করতে থাকে যে বড় ছেলে সুব্রত ঠাকুরকে কোনো রকম অধিকার না দিয়ে একচ্ছত্র বিস্তার চালাচ্ছে মতুয়া মহাসংঘে শান্তনু ঠাকুর। পাল্টা শান্তনু ঠাকুর অভিযোগ করতে থাকেন যে মাকে রীতিমতন মায়ের মাথাটা খেয়েছেন সুব্রত ঠাকুর, মাকে প্রভাবিত করে তার বিরুদ্ধে এই ধরনের অভিযোগ করানো হচ্ছে। অন্যদিকে মমতা ঠাকুর জানিয়েছে যে দীর্ঘদিন ধরেই এই যে ঠাকুরবাড়িতে যে লড়াই, অর্থাৎ অধিকারের লড়াই, সেই লড়াই তিনিও লড়েছেন, এবং সুব্রত ঠাকুরের যে দাবি, সেই দাবি সঙ্গত। শান্তনু ঠাকুর একচ্ছত্র বিস্তার করছে, সেই অভিযোগ কিন্তু পাল্টা মমতা ঠাকুরও করেছেন। মমতা ঠাকুর জানিয়েছেন যে এর মধ্যে কোনো রাজনীতি নয়, তিনিও চান যে সমান অধিকার সবাই পাক। নাট মন্দিরটা হরি মন্দিরের সামনে একদিন আমরা কোনো কিছু করি আলাদা ব্যাপার, কিন্তু গতকাল আমি দেখছি ওখানে পার্মানেন্টলি এই যে প্রক্রিয়া চলছে এটা ওখানে শিফট হয়ে ওখানে করছে। তখন আমি বললাম এই জিনিসটা কার পারমিশনে হলো, কিভাবে হলো, তোমরা এটা করো না, তোমরা ওঠো। কিন্তু এর মাঝখানে শান্তনু আমাকে বলছে আমি উড়ে এসে জুড়ে বসেছি, আমার কোনো অধিকার নেই মতুয়া মহাসংঘে, এবং আমাকে থ্রেট করে বলছে তোর টিকিট কে দেয় আমি দেখব। মাকে গালাগালি দিয়েছে, মাকে থ্রেট করেছে। কেন এরকম থ্রেট কালচার চলবে? আমি সমগ্র মতুয়া সমাজের কাছে এর বিচার চাইছি। আমি গৃহমন্ত্রীজির কাছ থেকে পারমিশন পেয়েছি, তো আমি সেই পারমিশন নিয়ে করছি। এটা নিয়ে কে বাইরের থেকে এসে আমার সাথে গন্ডগোল করবে না করবে সেটা নিয়ে আমি মিডিয়াতে আলোচনা করব না, কিন্তু আমি যে পারমিশন পেয়েছি সেই পারমিশন অনুসারে আমি কাজ করছি। এই আবেদন করার ক্ষেত্রে কি বাধা সৃষ্টি করছে মমতা ঠাকুর, সুব্রত ঠাকুর মিলে, সবাই মিলে আমাকে গালাগাল করছে, যাচ্ছে তাইভাবে গালাগাল করছে। এর ব্যবস্থা আমি আইনগত দিক থেকে নেব, যেভাবে আমাকে গালাগালি করা হয়েছে। তাকে কেউ কিছু বারণ করেনি, তার পদের লোভ হয়েছে, তাই সেই মমতা ঠাকুরের সাথে বসে বিজেপির থেকে টিকিট পেয়ে উনি মন্ত্রিত্ব পাবেন টিএমসিতে গিয়ে, সেই ধান্দায় বসেছেন আর কি। আমি পার্টিকে সতর্ক করব এই সমস্ত লোক থেকে, একদম পরিষ্কার। নিজের দোষটা ঢাকার জন্য সে এখন তাকে রাজনীতি একটা তকমা লাগানোর জন্য সেখানে বলছে যে ওর এসে চলে যেতে পারে। এই ব্যাপারে নিয়ে কোনো কথা আমাদের সঙ্গে হয়নি। এটা ঠাকুরবাড়ির অধিকারের লড়াই, সেই অধিকারের লড়াই নেই। অধিকার হচ্ছে যে নাট মন্দিরটা ভক্তদের জায়গা দেবত্ব করে দিয়ে গেছে বড়মা বীণাপাণি ঠাকুর সম্পত্তি, ভক্তদের অধিকার, একটা ভক্ত ভগবানের মহামিলনের জায়গা। যার বাড়ি সেখানে বসে তার সংগঠন করুক, সেখানে বসে তার হিন্দু কার্ড দিক কি তার সেখানে মতুয়া কার্ড দিক, সেটা তাদের ব্যাপার, কিন্তু সেটা নাট মন্দির ইউজ করতে পারে না। সেটাকে নিয়ে যখন তার মা বলতে গেল, তাই তার মাকে অপমান করে তাকে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হলো।